আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। আলোচিত ইসলামিক ঘটনা। এক দেশের এক রাজা ছিলেন। রাজা একদিন অনুভব করলেন উনি বৃদ্ধ হচ্ছেন, অতএব বুড়া হয়ে যাচ্ছেন। সিংহাসনের জন্য ওনার একজন উত্তরসূরি রেখে যেতে হবে, কিন্তু ওনার পুত্র, কন্যা আর মন্ত্রী সভার সবাই ভয়ানক দুর্নীতিতে লিপ্ত ছিল। কারো ওপর ভরসা করতে না পেরে সিদ্ধান্ত নিলেন জনগণ হতে একজন যোগ্য লোক খুঁজে নেবেন। এরপর কিছু সময় ট্রেনিং দিয়ে রাজ্য চালাবার জন্য উপযুক্ত করে তুলবেন। পুরো রাজ্য হতে 17 থেকে 18 বছর বয়সী হাজার খানেক তরুণ তরুণীকে বাছাই করা হলো। এদের মধ্যে রাজার পুত্র কন্যারাও নিজেদের প্রমাণ করার সুযোগ পেল। ওদেরকে একদিন দেখে রাজা সবাইকে একটা করে বীজ দিলেন। অতএব রাজা বললেন, এটা একটা খুব স্পেশাল একটা বীজ। এটা তোমরা সবাই রোপণ করবে, যত্ন নেবে আর পানি দিবে। 1 বছর পর যার বৃক্ষ সবচেয়ে সুন্দর হবে সেই এই রাজত্ব শাসন করার জন্য নির্বাচিত হবে। সেই পারবে আমার জনগণের ঠিকভাবে যত্ন নিতে। সবাই একটা করে বীজ পেল। ওদের একজনের নাম ছিল আনিস। আনিস ওর মায়ের সাহায্যে বীজটা রোপণ করলো। অনেক যত্ন নেবার পর ও কোনো চারা বের হতে না দেখে আনিস খুব হতাশ হয়ে পড়ল। মাসখানেক পরেই নির্বাচিত অনেকের মুখেই ওদের চারার গল্প শুনতে পেল। কয়েক মাসে অনেকের চারা বৃক্ষ পরিণত হলো। আনিস ভাবছিল, এটি আমার নিশ্চয়ই কোনো পাপের ফল। ওর কোনো ভুলে বীজ হতে চারা বের হলো না। আনিস ওর ব্যর্থতার গল্প লজ্জায় কাউকে বলতে পারল না। 1 বছর পর নির্দিষ্ট দিনে একটা বিশাল মাঠে সবাই যার যার বৃক্ষ তুলে নিয়ে হাজির। আনিস লজ্জায় যেতে চাইল না। ওর মা জোর করে পাঠালো। খালি টপ নিয়ে আনিস পেছনের এক কোনায় কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। অবাক হয়ে তাকিয়ে দেখলো সবার কি সুন্দর সুন্দর সব বিশাল বৃক্ষ। আনিসের খালি টপ দেখে অনেকে খুব হাসাহাসি করলো, ব্যঙ্গ করলো নানাভাবে। রাজা এসে ঘুরে ঘুরে সবার গাছ দেখলেন আর প্রশংসাও করলেন অনেক। হঠাৎ রাজার চোখ আনিসের ওপর পড়ল। লোকজনের সাহায্যে আনিসকে মঞ্চে নিয়ে আসা হলো। আনিস ভাবলো বীজ মারা যাওয়াতে তার সম্ভবত বড় শাস্তি হতে যাচ্ছে। রাজা সবাইকে হতভম্ব করে দিয়ে ঘোষণা দিলেন, পরবর্তী রাজার নাম হলো আনিস। অতএব রাজা বলল, তোমাদের সবাইকে একটা করে বীজ দিয়েছিলাম, সেগুলো ছিল সিদ্ধ বীজ, যেটাতে কোনো চারা বেরিয়ে হবে না। আনিস ছাড়া তোমরা সবাই ফুল, চারা গাছ এসব নিয়ে হাজির হয়েছ। তোমরা যখন চারা বের হতে দেখোনি, সবাই অন্য বীজ লাগিয়ে মিথ্যা গল্প সাজিয়েছ। একমাত্র আনিস সাহস আর সততার সাথে তার ব্যর্থতা নিয়ে হাজির হয়েছে। একমাত্র ওর মধ্যেই এই রাজ্য শাসন করার মতো নীতি আর চরিত্র আছে। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে শিক্ষা, দুনিয়াতে আমরা সবাই এক ধরনের লোক দেখানো প্রবণতায় লিপ্ত। হালাল উপার্জনে সন্তুষ্ট না থেকে দুর্নীতির মধ্যে বিলাসিতার জন্য উপরি আয়ের পেছনে দৌড়াই। এক সময় আমাদের কর্ম নিয়েই হাজির হতে হবে আল্লাহর কাছে। বাকি দুনিয়া রঙিন কোনো প্রভাব সে ফলাফলে পড়বে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্যবাদিতা মানুষকে সঠিক পথে নিয়ে যায়, আর সেই পথের শেষ হলো জান্নাত। অতএব মিথ্যা মানুষকে শয়তানের পথে পরিচিত করে, যার শেষ গন্তব্য হলো জাহান্নাম। যে সর্বক্ষণ মিথ্যা চর্চা করে সে আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসাবে পরিচিতি পায়। সহিহ আল বুখারী খণ্ড নম্বর 116। আল্লাহ আমাদের সকলকে মিথ্যা বলার হাত থেকে রক্ষা করুক, আমিন।